ডিয়াগো আলভারেজ সে যাত্রা ছিল এবং দিন 15 শঙ্কর তাকে নিজের কাছেই রাখলে। কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে তার ঘরে মন বসে না। একদিন সে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। শঙ্কর নিজের কর্তব্য ঠিক করে ফেলেছিল। বললে, চলো, তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে সেই অসুখের ঝোঁকে আলভারেজ যেসব কথা বলেছিল এখন সে সম্বন্ধে বৃদ্ধ আর কোনো কথাটি বলে না। বেশিরভাগ সময় চুপ করে কি যেন ভাবে। শঙ্করের কথার উত্তরে বৃদ্ধ বললে, আমিও কথাটা যে না ভেবে দেখছি তা মনে করো না, কিন্তু আলেয়ার পিছনে ছুটবার সাহস আমার? শঙ্কর বললে, কিনা দেখতে দোষ কি বলো তো, মাভস চেষ্টা করে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি? আলভারেজ কিছুক্ষণ ভেবে বললে, করো তার, কিন্তু বুঝে দেখো, যারা সোনা বা হিরে খুঁজে বেড়ায় তারা সবসময় তা পায় না। আমি 80 বছরের এক বুড়ো লোককে জানতাম, সে কখনো কিছু পায়নি, তবে প্রতিবারই বলতো, এইবার ঠিক সন্ধান পেয়েছি, এইবার পাবো। আজীবন অস্ট্রেলিয়ার মরুভূমিতে আর আপনার রেসপেক্টিং করে বেরিয়েছে। আরও দিন 10 পরে দুজনে কিসুমু গিয়ে ভিক্টোরিয়া নায়াগ্রা হ্রদে স্টিমার চড়ে দক্ষিণ মুখে মোয়ানজার দিকে যাবে ঠিক করলো। পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জেব্রা, জিরাফ, হরিণ চড়তে দেখে শঙ্কর তো অবাক। এমন দৃশ্য সে আর কখনো দেখেনি। জিরাফগুলো মানুষকে আদৌ ভয় করে না। 50 গজ তফাতে দাঁড়িয়ে ওদের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। আলভারেজ বলল, আফ্রিকার জিরাফ মারবার জন্য গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয়। যে সে মারতে পারে না, সেজন্য মানুষকে ওদের তত ভয় নেই। হরিণের দল কিন্তু বড় ভীরু। এক এক দলে 200-300 হরিণ চড়ছে। ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মুখ তুলে একবার চাইলে, তার পরক্ষণেই মাঠের দূর প্রান্তের দিকে সবাই 4 পা তুলে দৌড়। কিসুমু থেকে স্টিমার ছাড়লো। এটা ব্রিটিশ স্টিমার। ওদের পয়সা নেই বলে ডেকে যাচ্ছে। নিগ্রো মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছে। মাসাই কুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে। সঙ্গে নাইবারো শহর থেকে কাঁচের পুঁতি, কম দামের আয়না। স্টিমার থেকে নেমে আবার ওরা চলে। ভিক্টোরিয়া হ্রদের যে বন্দরে ওরা নামলে তার নাম মোয়ানজা। এখান থেকে 300 মাইল দূরে ট্যাবোরা। সেখানে পৌঁছে দিন কয়েক বিশ্রাম করে যাবে টাঙ্গানিয়াকা হ্রদের তীরবর্তী উজিজি বন্দরে। এই পথে যাবার সময় আলভারেজ বললে, টাঙ্গানিয়াকার মধ্যে দিয়ে যাওয়া বড় বিপজ্জনক ব্যাপার। এখানে একরকম মাছি আছে, তা কামড়ালে স্লিপিং সিকনেস হয়। স্লিপিং সিকনেস মড়কে টাঙ্গানিয়াকা জনশূন্য হয়ে পড়েছে। মোয়ানজা থেকে ট্যাবোরার পথে সিংহের ভয়ও। প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলও সিংহের রাজা বলে। শহর থেকে 10 মাইল দূরের পথের ধারে একটা খড়ের বাংলো, সেখানে এই ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছে। আলভারেজকে সে খুব খাতির করলে। শঙ্কর, কোথায়? এ তো হিন্দু, তোমার কুলি? আলভারেজ ছেলে। সাহেব আশ্চর্য হয়ে বললে, কি রকম? আলভারেজ আনুপূর্বিক সব তার কেবল বললে না কোথায় যাচ্ছে ও উদ্দেশ্য কি।
সাহেব হেসে বললে, বেশ ভালো। ওর মুখ দেখে মনে হয় ওর মনে সাহস ও দয়া দুই আছে। ইস্ট ইন্ডিজের ছেলেরা হিন্দু লোক হিসাবে ভালোই হয়। একবার ইউগান্ডাতে একজন শিখ আমার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল, তা কখনো ভুলতে পারবো না। আজ তোমরা এসো, রাত সামনে, আমার এখানেই রাত্রি যাপন করো। এটা গভর্নমেন্টের ডাক বাংলো। আমিও তোমাদের মতো সারাদিন পথ চলে বিকেলের দিকে এসে উঠেছি। সাহেবের একটা ছোট গ্রামোফোন আছে। সন্ধ্যার পরে টিনবন্দি বিলাতি টমেটোর ঝোল ও সার্ডিন মাছ সহযোগে সান্ধ্যভোজন সমাপ্ত করার পরে সবাই বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ড শুনে যাচ্ছে। এমন সময় অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল। মাটির কাছে মুখ নামিয়ে সিংহ গর্জন করছে, কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। বেজায় সিংহের উপর বড় হিংস্র। অধিকাংশ সিংহই মানুষ খেকো। মানুষের একবার এখন মানুষ ছাড়া আর কিছুই চায় না। শঙ্কর ভাবলে খুব সুসংবাদ বটে। ইউগান্ডার রেলওয়ে তৈরি হবার সময় সে সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালোই দেখেছে। পরদিন সকালে ওরা আবার রওনা হলো। সাহেব বলে দিলে, সূর্য উঠে গেলে খুব সাবধানে থাকবে। স্লিপিং সিকনেসের মাছি রোদ উঠলেই জাগে, গায়ে যেন না বসে। দীর্ঘ দীর্ঘ ঘাসের বনের মধ্যে দিয়ে সুড়িপথ। আলভারেজ বললে, খুব সাবধান, এইসব ঘাসের বনেই সিংহের আড্ডা, পিছনে বসে থেকো না। আলভারেজের বন্দুক আছে, এই একটা ভরসা। আর একটা ভরসা এই যে আলভারেজ যাকে বলে ক্র্যাক শট, তাই। অর্থাৎ তার গুলি বড় একটা ফসকায় না। কিন্তু অত বড় অব্যর্থ লক্ষ্য শিকারীর সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেলে না। কারণ ইউগান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে, সিংহ যখন যাকে নেবে এমন সম্পূর্ণ অতর্কিতেই নেবে, যে পিঠে রাইফেলের চামড়া স্ট্র্যাপ খোলবার অবকাশ পর্যন্ত দেবে না। সেদিন সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগেই দূরবিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রে বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো। আলভারেজ বললে, সামান্য কোনো গ্রাম নেই, অন্ধকারের পর এখানে পথ চলা ঠিক না। একটা সুবৃহৎ বাওবাব গাছের তলায় দু টুকরো কেম্বিস ঝুলিয়ে ছোট্ট একটা তাঁবু খাটানো হলো। কাঠ কুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে রাত্রের খাবার তৈরি করতে বসলো শঙ্কর। তারপর সমস্ত দিন পরিশ্রমের পর দুজনেই ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রে আলভারেজ ডাকলো, শঙ্কর ওঠো। শঙ্কর ধড়মড় করে বিছানায় উঠে বসল। আলভারেজ বললে, কি একটা জানোয়ার তাঁবুর চারপাশে ঘুরছে, বন্দুক বাগিয়ে রাখো। সত্যিই একটা কোনো অজ্ঞাত বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাঁবুর পাতলা কেম্বিসের পর্দার বাইরে শোনা যাচ্ছে বটে। তাঁবুর সামনে সন্ধ্যায় যে আগুন করা হয়েছিল তার স্বল্প বিশিষ্ট আলোকে সুবৃহৎ বাওবাব গাছটা একটা ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে। শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করলে। পরক্ষণেই জানোয়ারটা হুড়মুড় করে তাঁবু ঠেলে তাঁবুর মধ্যে ঢুকবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গে তাঁবুর পর্দা ভেতর থেকেই আলভারেজ পরপর দুবার রাইফেল ছুঁড়লে। শব্দ লক্ষ্য করে শঙ্করও সেই মুহূর্তে বন্দুক ওঠালে। কিন্তু শঙ্কর ঘোড়া টেপবার আগে আলভারেজের রাইফেল আর একবার আওয়াজ করে উঠল। তারপরেই সব চুপ। ওরা টর্চ জেলে সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দেখলে তাঁবুর পূব দিকের পর্দার বাইরের পর্দাটা অনেকটা ঠেলে ভেতরে ঢুকেছে প্রকাণ্ড এক সিংহ। সেটা তখনও মরেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছে। আরও দুবার গুলি খেয়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আলভারেজ আকাশে নক্ষত্রের দিকে চেয়ে বলল, রাত এখনো অনেক,
ওটা এখানে পড়ে থাক, চলো আমরা আমাদের মতো ঘুম শেষ করি। দুজনেই এসে শুয়ে পড়ল। একটু পরে শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল আলভারেজের নাসিকা গর্জন শুরু হয়েছে। শঙ্করের চোখে ঘুম এলো না। আধ ঘন্টা পরে শঙ্করের মনে হলো আলভারেজের নাসিকা গর্জনের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য টাঙ্গানিয়াকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একযোগে ডেকে উঠল। সে কি ভয়ানক সিংহের ডাক! আগেও শঙ্কর অনেকবার সিংহ গর্জন শুনেছে, কিন্তু এ রাত্রে সে বিরাট ভীষণ গর্জন তার চিরকাল মনে ছিল। তাছাড়া ডাক তাঁবু থেকে 20 হাতের মধ্যে। আলভারেজ আবার জেগে উঠল। বললে, না, রাত্রে দেখছি একটু ঘুমোতে দিলে না। আগে সিংহটার জোড়া, সাবধানে থাকো, বড় পাজি জানোয়ার। কি দুর্যোগের রাত্রি! তাঁবুর আগুন তখন, তার বাইরে তো ঘুটঘুটে অন্ধকার, পাতলা ক্যাম্বিসের চটের মাত্র ব্যবধান, আর ওইদিকে সাথীহারা পশু বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায়, আবার কাছে আসে, কখনো তাঁবু প্রদক্ষিণ করে। ভোর হবার কিছু আগে সিংহটা সরে পড়ল। ওরাও তাঁবু তুলে আবার যাত্রা শুরু করলে।